হাই গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আজকে কি রান্না করছি বলো তো। এইবার তো আজকে রান্না করছি বিরিয়ানি। আলুটা পেঁয়াজের রসে সিদ্ধ করে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে নিয়েছি। মাংসটা ধোয়ার পরে এখানে আমি সমস্ত রকম আদা, পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর হলো গোলাপ জল, কেওড়া জল, আর টক দই, আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে ওটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও কিন্তু। তাই আজকের ভিডিওটা করতে কিন্তু আমার বর আমাকে অনেকটাই হেল্প করেছে। যখন আমি ডেকোরেশন মানে বিরিয়ানিটাকে ধাপে ধাপে সাজাচ্ছিলাম তখন আমার বর অনেকটা হেল্প করেছে। এইগুলো ফার্স্টের দিকে আমিই করেছি। দেন আমি তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম বেরেস্তা ভাজার জন্য, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তারপরে আমি একটু ওর মধ্যে ঘি ঢেলে দিলাম। মানে এটা বেসিক্যালি তেল, অর্ধেক তেল আর অর্ধেক ঘিয়েই হবে। ঘি ঢেলে তারপরে আমি মানে মাখানো মাংসটাকে পুরোটা দিয়ে দিলাম। মাখানো মাংসটাকে দিয়ে একটু ঢেকে রাখবো যাতে মাংসটা প্রপারলি ভালো করে সিদ্ধ হয়। আর মাংসটা অবশ্য ভালোই হবে, বিরিয়ানির মাংস ঘি দিয়ে যেহেতু। এবার ঘি দিয়ে গামলাটাকে পুরো মেখে নিলাম। আমার তো ভাতটা অলরেডি রেডি হয়ে গেছে। আর ভাতটাকে এবার ছড়িয়ে নিলাম ভালো করে। ছড়িয়ে ওর মধ্যে মাংস দিয়ে দিলাম। মাংস আলুগুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি গোলাপ জল, কেওড়া জল, নুন, চিনি, ঘি, তারপরে হলো আতর, তারপরে হলো রং, সমস্ত ফুড কালার সমস্ত কিছু দিয়ে, আর হলো দুধ দিয়েছিলাম আর খোয়া ক্ষীর দিয়েছিলাম একসাথে দিয়ে লেয়ারিং করে নিলাম। ফার্স্ট লেয়ারিং করে দ্বিতীয় লেয়ারিং করছি একই প্রসেসে। তো তোমরা দেখতে থাকো। এইভাবেই আমি বিরিয়ানি করি। বিরিয়ানিটা আমি বলবো না, আমার বর খুব ভালো খেয়েছে। আর মানে আমার হাতে বিরিয়ানি আমি তো বলবোই ভালো হয়েছে, কিন্তু আমার বর বলে যে খুব ভালো হয় বিরিয়ানি। আমার ভাই তো বলে যে দোকান খুললে দোকানের লোক দিয়ে বানাবো না, তোকে দিয়ে বানাবো। তো আমি কি বিরিয়ানি বানাতে পারবো? তোমরা বলো তো, তোমরা বলো আমি কি বিরিয়ানি বানাতে পারবো? সংসার রেখে কি মানুষ বিরিয়ানি বানাতে পারে দোকানে? যাই হোক, বিরিয়ানিটা বানিয়ে নিলাম। এবার সমস্ত কিছু প্রসেস দিয়ে খোয়া ক্ষীরও কিন্তু আমি দিই। খোয়া ক্ষীর, দুধ, দই খেয়ে তারপরে হলো আলু বোখরাটা আমি দিই না, আলু বোখরাটা ট্রাই করতে হবে। আর ঘি তো প্রচুর পরিমাণে দিই, যে এটা এখন দিলাম। এবার আবার যখন আমি দমে বসাবো, দম থেকে যখন ওঠাবো তখন আবার ঘি দেবো, কেননা বিরিয়ানিতে যত ঘি দেবে তত সেন্টটা ভালো হবে। দারুণ সেন্ট হয় ঘিতে। এই যে ঘিটা দিয়ে নিলাম। দেন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, বরের জন্য সার্ভ করে দিলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।